আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে কিছু কোশ্চেন করি। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে পাইপ ফিটিংসের প্রশিক্ষক বা পাইপ ফিটার ট্রেনার হিসেবে আছি। পাশাপাশি হিন্দি লেকচারার হিসাবেও আছি। ঠিক আছে। আহ, একজন ভালো পাইপ ফিটার হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনটা? একজন ভালো পাইপ ফিটার হইতে হলে সবচেয়ে প্রথম আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এরপরে হচ্ছে ফিটিংসগুলির ভালো চিনতে হবে, আর প্র্যাকটিক্যাল কাজ জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। পাইপ ফিটার কাজ শেখার সময় সেফটি কেন গুরুত্বপূর্ণ? সেফটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কনস্ট্রাকশন লাইনে কাজ করতে গেলে সেফটি সবার প্রথমে এবং সেফটি ফার্স্ট। এই জন্যই আমাদের ইনজুরি থেকে বাঁচতে হলে, সুস্থ জীবনযাপনের জন্য সেফটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সেফটি ফলো করা প্রত্যেকটা ওয়ার্কারের বা পাইপ ফিটারের দায়িত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন ভালো স্কিল পাইপ ফিটার আর সাধারণ পাইপ ফিটারের মধ্যে পার্থক্য কি? একজন স্কিল এবং নন স্কিল পাইপ ফিটারের মধ্যে পার্থক্য হচ্ছে, একজন প্রফেশনালি কাজ করে সবগুলি ফিটিংস, বাল্ব, এলবো, রেডিউসার বিভিন্ন ফিটিংস সম্পর্কে প্রপার ধারণা রাখে, সূক্ষ্মভাবে ফিটিংস করতে পারে। যেখানে একজন নন স্কিল বা অদক্ষ পাইপ ফিটার সেটা প্রপারলি করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেফটি মেনটেনের ক্ষেত্রে আপনি কি কি জিনিস ফলো করেন, মানে কি কি জিনিস আমরা কাজে লাগাই সেফটি মেনটেনের জন্য? সেফটির জন্য আমাদের পিপিগুলি পরা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে সেফটি হেলমেট, এরপরে ইয়ার প্লাগ, সেফটি গোগলস, হ্যান্ড গ্লোভস, কভার রোল, এরপরে হচ্ছে সেফটি শু। ঠিক আছে। পাইপ ফিটিং ক্ষেত্রে সবচেয়ে মানে কোন কোন ভুলগুলো বেশি হয়? পাইপ ফিটিংসের ক্ষেত্রে যে ভুলগুলি কমন হয় সেগুলি হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িংয়ে রিড করতে অনেক সময় সমস্যা হয়, যেমন রোলিংয়ে আইসোমেট্রিক ডাবল রোলিং, ভার্টিক্যাল রোলিং, হরিজন্টাল রোলিং, অনেক সময় এই রোলিংগুলি পড়তে বা ধরতে একটু সমস্যা হয়। আর অন্য অন্য ক্ষেত্রে হচ্ছে সেফটি ফলো করতে অনেক সময় ভুলে যায় কাজের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পাইপ ফিটিং এর কাজ করার সময় সেফটি রুলস কি আমাদের অবশ্যই মানতে হবে, নাকি এটা না মানলেও কোনো ধরনের সমস্যা নাই? না, সেফটি অবশ্যই মানতে হবে, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, মানতেই হবে। উইদাউট সেফটি আমরা কাজ করতে পারবো না, আমরা অ্যালাউ করি না। এটা বাধ্যতামূলক, আর এটা মানলে আমাদের ইনজুরি কমানো সম্ভব, দুর্ঘটনা কমানো সম্ভব। আর যদি এটা না মানে তাহলে বড় ধরনের দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। তো আমরা বলতেই পারি এটা মানা বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন ট্রেনার হিসাবে আপনি নিজেকে কত কত 10-এর মধ্যে কত দিতে চান? আমি একজন ট্রেনার হিসাবে আমি এখনো মনে করি, আমি একজন ছাত্র, এখনো শেখার চেষ্টা করি। তবে আমি বেসিক শেখানোর জন্য নিজেকে এনাফ মনে করি। আসলে নাম্বারিং করে তো কোনো কিছু সম্ভব না। এটা বিশাল একটা লাইন, একটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তো সেই পার্টে আমি এখনো শেখার চেষ্টা করি, শিখি এবং আমার স্টুডেন্টদেরকেও শিখাই। আচ্ছা, আপনি আপনি আমাদের ট্রেনিং সেন্টারে, এই বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে কাজ করে কিরকম আনন্দ বোধ করছেন বা কিরকম ফিল করছেন আমাদের এখানে ছাত্রদের সাথে ট্রেনিং করে, এবং সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন আপনি আমাদের এই ট্রেনিং সেন্টারে কাজ করে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এখানে কাজ করে এই কাজটাকে আমি খুবই এনজয় করি। এটা আমি কাজ মনে করি না, এটা আমার একটা প্রফেশন, এবং এই প্রফেশনটাকে আমি খুবই এনজয় করি। আর এখানে কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমডি স্যারকে। উনি এত সুন্দর একটা ট্রেনিং সেন্টার করেছেন। উক্ত ট্রেনিং সেন্টারের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আর এখানে সত্যি বলতে আমি খুবই খুবই প্রাউড ফিল করি এবং কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে আমাদের এখানে প্রশিক্ষক হিসেবে জয়েন করার জন্য, এবং হচ্ছে আমাদের ছাত্রদের ঠিকঠাকভাবে ক্লাস করানোর জন্য। আশা করি আপনি ভবিষ্যতে আরও আমাদের সাথে থাকবেন এবং কাজগুলো মনোযোগ দিয়ে আমাদের আমাদের ছাত্রদের ঠিকঠাকভাবে কাজ করা শিখাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আচ্ছা।